সকলকে নমস্কার। আজকে ভিডিও শুরু করার আগে আমি সকলকে জানাই শুভ শারদিয়া। আজকে মহাপঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের দুর্গাপুজো খুব ভালো কাটুক। মা দুর্গা আশা করি আপনাদের সমস্ত সমস্যা দূর করবেন এবং এই কটা দিন আমরা ওনাকে আরাধনা করব। উনি আমাদের মাঝেই থাকবেন, আমরা খুব আনন্দ করব এবং আপনারা খুব আনন্দ করবেন। হ্যালো এভরিওয়ান and welcome to my channel Learn English with Shobhajit. So in previous class we have learned about collective noun আর দুটো আছে, একটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। দুটো আজকে আমি এই ভিডিওতেই দেখব যে ওদের ডেফিনিশন কি আর ওদের এক্সাম্পল কি আমি ভালো করে এই ভিডিওতেই বুঝিয়ে দেবো। টুডে উই উইল লার্ন ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড দেন অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমাদের কিন্তু নাউনের চ্যাপ্টার শেষ। তো প্রথমে আমরা দেখবো ম্যাটেরিয়াল নাউন কি। আগের ভিডিওতে আমরা কালেক্টিভ নাউন শিখেছিলাম, আমি একবার রিপিট করে দিই। কালেক্টিভ নাউন মানে কিন্তু আমি বলেছিলাম সমষ্টিকে বোঝায়। যারা যারা ভিডিও দেখেছো বা যারা যারা দেখোনি, তো কালেক্টিভ নাউন মানে কিন্তু সমষ্টিকে বোঝায়, যে কোনো দল বা সমষ্টি। So in today's video we will learn about material noun and abstract noun, and the noun will be ended. So material noun কি, প্রথমে ডেফিনিশনটা দেখি। A word used to describe an object. Material noun is a word used to describe an object, which is used to describe an object. যে নাউনের দ্বারা আমরা কোনো পদার্থ বা কোনো জিনিসকে বোঝাই তাকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলি। কোনো পদার্থ, বাংলাদেশকে পদার্থবাচক পদ বলা হয়। তো ম্যাটেরিয়াল মানে আমরা এমনিও জানি জিনিস, ম্যাটেরিয়াল যে জিনিস বা পদার্থ যেগুলোকে আমরা বলি। তো ম্যাটেরিয়াল নাউন নামটা থেকে আমরা বুঝতে পারছি যে ম্যাটেরিয়াল নাউন মানে কিন্তু যে কোনো পদার্থ বা কোনো জিনিসকে বোঝাচ্ছি আমরা। তো সেই জন্য ম্যাটেরিয়াল নাউন মানে কিন্তু যে নাউনের দ্বারা কোনো পদার্থকে বোঝায় তাকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলি। এবার এক্সাম্পল গুলো দেখি। সিলভার, ব্রিক, আর নিচে আমি আরো এক্সাম্পল লিখেছি। এগুলো নিয়ে কোনো সেন্টেন্স লিখিনি, বাট এগুলো দিয়ে আমি তিনটে সেন্টেন্স লিখেছি। প্রথম সিলভার, সাম কয়েন্স আর মেড অফ সিলভার, কিছু কয়েন সিলভার দিয়ে তৈরি। ব্রিক মানে ইট, হি ওয়াজ হার্ট বাই ফলিং ব্রিক, সে আহত হলো একটা পড়ন্ত ইট, মানে যে ইটটা পড়ে গেছে সেটা দ্বারাও আহত হলো। আয়রন, দ্য উইন্ডো ইজ মেড অফ আয়রন, লোহা, উইন্ডোটা আয়রন দিয়ে তৈরি বা লোহা দিয়ে তৈরি। তো এখানে আমি আরো এক্সাম্পল লিখেছি যে এই তিনটেই তো শুধু নয়, আরো অনেক আছে, আছে ম্যাটেরিয়াল নাউন। গ্লাস, গ্রাস, রেন, স্টোন, পেপার, উড, প্লাস্টিক, ফেব্রিক, এটসেট্রা। এগুলো হচ্ছে সমস্ত ম্যাটেরিয়াল নাউনের এক্সাম্পল। These are all the examples of material noun. I am repeating, material noun means an object, a noun, not a word, not a part of speech. It's a part of noun. We have to say noun, a noun that is used to describe an object. যে নাউনের দ্বারা আমরা কোনো পদার্থকে বোঝাই তাকে আমরা বলি ম্যাটেরিয়াল নাউন। যে নাউনের দ্বারা কোনো আমরা পদার্থকে বোঝাই তাকে আমরা বলি ম্যাটেরিয়াল নাউন। A noun which is used to describe an object is called the material noun. Here are the examples. Silver, some coins are made of silver. Brick, he was hurt by falling brick. Iron, the window is made of iron. Glass, grass, rain, stone, paper, wood, plastic, fabric, etc. So this is material noun. You can write down. I will wait. Okay, so now we will go to abstract noun and the last noun. তো আমরা ম্যাটেরিয়াল নাউন শিখলাম এর আগে, এরপর আমরা শিখবো লাস্ট নাউন, দ্য লাস্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা এবার অ্যাবস্ট্রাক্ট নাউন শিখবো যে অ্যাবস্ট্রাক্ট নাউন কি আর এক্সাম্পল কি। এটা হলে কিন্তু আমাদের নাউনের পার্ট শেষ। এরপরে ভিডিওতে আমরা নাউন নিয়ে একটা আমি চার্ট বানিয়ে ওতে আরেকটু আলোচনা করে নাউন আমি কিন্তু শেষ করে দেবো। নেক্সট আমরা প্রোনাউন যাবো। তো এরপর দেখা যাচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন কি। আই উইল গিভ the definition in English and in Bengali and the examples. So শুরু করি। An abstract noun is the name of something that we can only think of. একটা abstract noun হচ্ছে যে নাউনটা আমরা খালি কিন্তু শুধু ভাবতে পারি। We can not touch or we can just only think. যে নাউন কোনো অনুভূতিকে বোঝায় তাকে abstract noun বলে। জাস্ট অনুভূতি, ফিলিংস, যেটা আমরা কিন্তু টাচ করতে পারি না। পরে লাইনে আমি লিখেছি, আমি বলছি, তার আগে বলে দিই। which cannot be touched, which cannot be smelled, which cannot be seen, যেটা জাস্ট একটা ফিলিংস, যেটা আমরা ভাবতে পারি, শুধু ভাবতে পারি। তো abstract nouns are nouns which cannot be identified. I am repeating, abstract nouns are nouns which cannot be identified by using our five senses: taste, touch,
সাইট, হিয়ারিং, স্মেল। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে সেই নাউন যেটা আইডেন্টিফাই করা যায় না বা চেনা যায় না। আমাদের যে এই পাঁচটা ইন্দ্রিয়গুলি, আমরা ঘ্রাণ, তারপর সাইট, দৃশ্য, যেগুলো আমাদের, তো ওগুলো দিয়ে কিন্তু আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনকে আইডেন্টিফাই করতে পারবো না, চিনতে পারবো না। আমি আবার রিপিট করছি, অ্যাবস্ট্রাক্ট নাউন্স আর নাউন্স which cannot be identified by using our five sense, taste, touch, sight, hearing, smell। অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়ে কিন্তু আমরা এগুলো করতে পারবো না, ঠিক আছে? তো এবার এক্সাম্পলে যাই। অ্যাবস্ট্রাক্ট নাউনে এক্সাম্পল কি? সুইটনেস, মিষ্টতা, স্লিপ, ঘুম। স্লিপ কিন্তু ভার্বের মধ্যেও পড়ে, কিন্তু এখানে স্লিপ হচ্ছে ঘুম, নট ঘুমোনো। ভার্ব হচ্ছে স্লিপ, আর স্লিপের ভার্বের মানে হচ্ছে ঘুমোনো। হোপ, আশা, চাইল্ডহুড, শৈশব। কাইন্ডনেস, দয়া। পিটি, করুণা। সিকনেস মানে অসুস্থতা। উইকনেস, দুর্বলতা। ক্রুয়েলটি, নিষ্ঠুরতা। পেন, যন্ত্রণা। গ্রিড, লোভ। অনেস্টি, সততা। এই সবগুলোই আমি যে বাংলাটা বললাম, আশা করি তোমরা সবাই বুঝতে পারলে যে এগুলো একটা ফিলিংস, যেগুলো কিন্তু আমরা দেখতে পাই না। আমরা শৈশব দেখতে পাই না। আমরা শৈশব, উই জাস্ট এনজয় আওয়ার চাইল্ডহুড। আমরা লিখতে পারি উই জাস্ট এনজয় আওয়ার চাইল্ডহুড, বাট we can feel that we are in the childhood or we are in our adulthood, but can we touch? আমরা কি ছুতে পারি যে এটা চাইল্ডহুড ধরে রাখলাম? না, we cannot touch. We can just feel, আমরা জাস্ট ফিল করতে পারি। পিটি, I feel pity on her, আমার তার উপর করুণা হচ্ছে, আমি বুঝতে পারছি যে আমার তার উপর করুণা হচ্ছে, মেয়েটা মারা গেল বা ছেলেটা মারা গেল, সে পড়ে গেল, আমার তার উপর দুঃখ হচ্ছে বা করুণা হচ্ছে, বাট ক্যান ইউ টাচ? আমি একটু ছুতে পারবো ফিলিংটা? না। বা সিকনেস বা অসুস্থতা বা দুর্বলতা, আমি কোথা থেকে এলাম, I came back from the office and I feel very weak, I am feeling very weakness, I feel weakness, আমার দুর্বলতা ফিল হচ্ছে, কিন্তু দেখতে পাবো না। আমরা ওষুধ খেতে পারি, এক্সারসাইজ করতে পারি, শুতে পারি, ঘুমাতে পারি, বাট we cannot touch the weakness. Why? So these are the examples of abstract nouns. অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ফিলিং কে বোঝায়, কোন অনুভূতি যেটা আমরা শুধু ভাবতে পারি। আর অ্যাবস্ট্রাক্ট নাউনকে আইডেন্টিফাই করা যায় না আমাদের পঞ্চ ইন্দ্রিয় যেটা, সেটা দ্বারা। ঘ্রাণেন্দ্রিয় বা আমরা যে খাওয়া বা ছোঁয়া, টেস্ট, কিচ্ছু না। জিহ্বা, ত্বক আমরা ফিল করতে পারবো না, আইডেন্টিফাই করা যাবে না। So this is abstract noun. So in today's video we learned about material noun and abstract noun. So there I am putting an full stop in noun. So in the next video we will discuss about pronoun. তার আগে আমি নাউন কিনে একটা ভিডিও বানাবো, নাউনের এক্সাম্পল কি দিবা, নাউন আরেকবার ডিসকাস করে দেবো। তো হিয়ার উই আর এন্ডিং নাউন। তো এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, ইউ ক্যান রাইট ডাউন। তো আজকের জন্য এটুকুই। For today, I think we have to wrap up the video, and in the next video we'll see. So be with me, subscribe my channel, and like it, share it as much as you can. Thank you so much.